আমার ভাইরা বন্ধুরা বাবারা ও আমার মুরব্বী বাবাজিরা, আপনার মতো আমার বাবা ছিল দুনিয়ায় 2 বছরে প্রায় 200-র উপরে প্রোগ্রামে আবু সালে মনির এই পাগলটাকে আল্লাহ কথা বলাইছে। কিন্তু রে বাবা, এই 2 বছরের ভিতরে আমার আল্লাহ কত কিছু আমি গুনাহগারকে দান করলাম। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, আমার মতো কত বক্তা বাবার পায়ে সালাম দেয়, কদম বুসি করে। আজকে 2টা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, চিরজীবনের মতো বাবা হারায় ওয়াজ মাহফিল করতে মন ভালো লাগে না। এদিকে আমি যাচ্ছি না রে বাবা। আপনি যখন দুনিয়ায় যখন আসছিলেন, আমি যখন দুনিয়ায় যখন আসছিলাম, প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ যখন করে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা এইরকম একটু লড়াচড়া করে। কথা বলেন আর জোরে কোন ঠিক না বেঠিক? এই গোস্তের টুকরাটা এত চমৎকার থাকে, আয়না যেই রকম নতুন আয়না জল 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 জলমল করে, এই রকম এই গোস্তের টুকরাটা জলমল জলমল করে। আপনি যখন নাবালক ছিলেন, কিছু বুঝেন না, গুনাহ হয়ে গেছে, কলবটা ময়লা পড়ে নাই, সুন্দর আছে। যখন আস্তে আস্তে যখন আপনি আমি নাবালক থেকে যখন আস্তে আস্তে যখন সাবালক হয়ে গেলাম, একটা গুনাহ যখন করি, এই কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। 2টা গুনাহ যখন আপনি করেন, আমি করি, 2টা গুনাহ দাগ পড়ে যায়। 3টা গুনাহ যখন করে, 3টা দাগ পড়ে যায়। এই রকম কইরা যত গুনার সংখ্যা বাড়বে, তত আপনার এই কলবের মধ্যে দাগের সংখ্যাও বাড়বে। এক সাহাবী নবীর কাছে প্রশ্ন করে, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, মানুষ যখন তার বাড়িঘর যখন ময়লা হইয়া যায়, ময়লা পরিষ্কার করার জন্য একটা যন্ত্রের ব্যবস্থা থাকে। আপনার বাড়ি যখন ময়লা হয়, উঠান যখন ময়লা হয়, মা বোনেরা তারা ঝাড়ু দিয়া পরিষ্কার করে, ঠিক না বেঠিক? যারা আছেন একটু জবান ছাইরা কোন ঠিক না বেঠিক? যখন ঘর যখন ময়লা হয়ে যায়, ফাঁকা বিল্ডিং এর ওয়ালটা যখন ময়লা হয়ে যায়, তারের পাশ দিয়ে ময়লাটা ছুটায়। কাপড় যখন ময়লা হইয়া যায়, সাবান দিয়া ছুটা দিয়ে কাপড়ের ময়লা দূর করে। কথা বলেন আর জোরে কোন ঠিক না বেঠিক? সাহাবী ডাক দিয়ে কই, ওগো মায়ার নবী, মায়ার নবী, বাড়ি ময়লা লাগলে ঝাড়ু দিয়া পরিষ্কার করা যায়, দেওয়াল ময়লা হইলে তারের ব্রাশ দিয়া পরিষ্কার করা যায়, কাপড় ময়লা হইলে সাবান সুডা দিয়ে পরিষ্কার করা যায়। এ আমার দিগলবা হবিগঞ্জ ফকিরাটি সৈয়দ বাড়ির বাবা, আপনি এমন একটা মাসের মধ্যে আজকের এই মাহফিলে বসলেন, আমি এমন একটা মাসের মধ্যে এই মাহফিলের মধ্যে বসলাম। এই মাসটার নামটা কি জানেননি সবাই? শাবানের মাস। কি নাম? লাইলাতুন নিসফে মিন শাবান। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাপড় ময়লা হইছে, চৌকে দেখা যায়। খুব গভীর ভাবে খেয়াল করে আমার কথাগুলি বুঝবেন রে বাবা। সব ওয়াজ কিন্তু সব সময় করা যায় না। ও মায়ার নবী, দয়ার নবী, কাপড় ময়লা হইলে দেখা যায়, উঠান ময়লা হইলে দেখা যায়, ঘরের ওয়াল ময়লা হইলে দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী, হৃদপিণ্ড যখন ময়লা হয় তখন তো এটা আছে, এটা অনুভব করা যায়, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে কোন ঠিক কিনা? ও মদিনার কামলিওয়ালা নবী, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, এই কলব তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এইটা যখন ময়লা হয়ে পরিষ্কার করার মাপকাঠি কি, তার কন্ডিশন কি? আল্লাহু আকবার বলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, আমার উম্মতের দল, বাড়ি যখন পরিষ্কার যখন করতে হয়, ঝাড়ুর দরকার হয়,
দেওয়াল যখন পরিষ্কার হয় তারের ব্রাশের প্রয়োজন হয়, কাপড় যখন ময়লা হয় সাবান সুটার দরকার হয়। এ আমার উম্মত শুন শুন শুন, তোর হৃৎপিণ্ড যখন ময়লা হবে তার যদি লাগাস সেই কলপটা অটোমেটিক সেইরা কানকান হয়ে যাবে, তুই জায়গায় ময়রা যাইবে, ঝাড়ু লাগানিও যাবে না, সেখানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যাবে না। উম্মত শুন শুন শুন, লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতু কুলুবি যিকরুল্লাহ। যখন সময় আমার উম্মত তোদের অন্তর যখন নামাজ পড়তে ভালো লাগবে না, রমজান মাস আসছে রোজা রাখতে ভালো লাগবে না, দন হইছে হজ করতে ভালো লাগবে না, কইব হজ করলে দন কইমা যাইব, যাকাত যখন নেশাব পরিমাণ সম্পদ যখন হবে যাকাত যখন দিতে ভালো লাগবে না, ভালো লাগবে না, ভালো লাগবে না। সুদ যখন খাইবে তখন তোর ভালো লাগবে, হারাম কাজ করলে যখন তোর ভালো লাগবে বুঝবে, তখন তুই উম্মত আরেকটা বই জানিস, তখন সময় বই জানিস যখন ভালোটাকে মন্দ ভাববে আর মন্দটাকে ভালোবাসবে, তখন সময় বই জালিস রে উম্মত, তখন সময় বই জালিস তোর অন্তরটা অপবিত্র হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই উম্মতের তুল, ওই কলব যদি পরিষ্কার করতে চাও আমার আল্লাহ নামের জিকিরটা শুরু করে দাও। যখন আল্লাহ নামের জিকির যখন শুরু কইরা দিব, বৃষ্টি যখন হয় রে বাবা, বৃষ্টি যখন শেষ হয়ে যায় গাছের মধ্যে বৃষ্টির পানি জমা থাকেনি, আপনারা যারা আছেন একটু আওয়াজ দিয়ে কোন গাছের মধ্যে পানি থাকেনি, যেরকম পানি থাকেনি, এই পানি যখন গাছের মধ্যে দইরা যখন একটা জাকুনি দিয়ে টপ টপ করে পড়েনি, জোরাকন ফরেনি, আমার নবী ডাক দিয়ে কই উম্মতের দল শুন শুন শুন, গাছের মধ্যে পানি যেই রকম জাকুনি দিলে জয়রা জয়রা পড়ে, আমার গুনাহগার উম্মত যখন তার কলবটাকে যখন গুনাহ নিয়া যখন ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকিরের দবনি যখন আওয়াজ যখন জারি কইরা দিবে রে, গাছের মধ্যে জাকুনি দিলে যেই রকম পানিগুলি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে, আমার আল্লাহ নামের জিকির যখন করবি তোর অপবিত্র কলবের ময়লাটা জর জর করে পরিষ্কার হয়ে যাইব। জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। একটু ইসমে জাতের জিকির করি, আল্লাহ 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 ডাকি বারে বারে গো আল্লাহ, ডাকি বারে বারে ও মাবুদ, ডাকি বারে বারে একসাথে আল্লাহ 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 আল্লাহ। তোমার দয়া পাইলে একবার, তোমার দয়া পাইলে একবার বয়ে নাই এই সংসারে, ও মাহবুব ডাকি বারে বারে আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ। আজরাইল পাঠাইবা যখন আমারি দুয়ারে, আল্লাহ আজরাইল পাঠাইবা যখন আমারি দুয়ারে, সেই সময়ে নূর নবীকে, সেই সময়ে নূর নবীকে রাইখো আমার দারে, ও মাহবুদ ডাকি বারে বারে আল্লাহ আল্লাহ আল্লাহ। অন্ধকার কবরের কথা যখন মনে পড়ে, মারহাবা আল্লাহ। অন্ধকার কবরের কথা যখন মনে পড়ে, মারহাবা আল্লাহ। সেই কবরে একলা গরে, সেই কবরে
সেই কবরে একলা গোরে তাকবো কেমন করে ও মাবুদ ডাকি বারে বারে আল্লাহ 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 আমার জীবন বিফলে গো আমার জীবন বিফলে ওহো নবীজি আপনায় না পাইলে আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবীজি আপনায় না পাইলে আল্লাহ 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 মাটির জমিন তামা হইব হাসরের বিচারে আল্লাহ আল্লাহ মাটির জমিন তামা হইবে হাসরের দিনে আল্লাহ আল্লাহ নিজ গুণে কাটিব সাতার নিজ গুণে কাটিব সাতার নবী বলবো কাহাকে ও নবীজি আমার জীবন বিফলে গো আমার জীবন বিফলে ওহো নবীজি আপনাই না পাইলে আল্লাহ 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 কয়বার দেখলে চমকে উঠে বয়ে জাগে অন্তরে আল্লাহ কয়বার দেখলে চমকে উঠে বয়ে জাগে অন্তরে আল্লাহ 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 সেই জান্নাতের কি বামূল্য যদি না পাই আপনাকে আমার জীবন বিফলে গো আমার জীবন বিফলে ও নবীজি আপনায় না পাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিল হওয়াতে আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? কারা কারা বেজার দুইটা হাত তুলেন। এই সংসারে যেমনে আছে তেমনে টিকে রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। ভাই বন্ধু আর আত্মীয় স্বজন কেউ তো কারো হয় না আপন, এই শূন্য ভুবনের মন, এই ভব সংসারে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন কোন আমরা সবাই খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলেন, হাত নামান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আপনারা আমরা সবাই খুশি, কিন্তু বেজার আছে একজন, হে ডাবল বেজার। একদিকে মাহফিল আর একদিকে পবিত্র শাবানের মাস, আগামীকালকেই পবিত্র লাইলাতুল মিন নিসফে শাবানের 14 তারিখ দিবাগত রাত্র। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই খুশি তো মাহফিল হওয়াতে? সবাই দুইটা হাত তুলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামাই নাই। এই যে তাকবীর দিয়েছেন বুঝা গেল 2 দিনের বৃষ্টি শীতে ধরে লাইছে আপনারা। বৃষ্টি শীতে ধরছে নি?
আমরা যারা বক্তা হইছি বাবা নসিব কপাল পুরা তুফান হইলেও ভালো যাওয়ার লাগে মেঘ হইলেও তুফান নেই এমন তো যাওয়ার লাগে 22 তো যাওয়ার লাগে খাতির নাই আপনারা তো এক রাত আমরা তো প্রতি রাইতে মারণ লাগে আওয়াজ দিবেন এমন আওয়াজ দিতে হবে আপনার আমার এই হবিগঞ্জ দিগলবাগ সৈয়দ বাড়ির সেই ফকিরাটির সৈয়দ সজলু ভাইয়ের উদ্যোগের মাহফিলের আওয়াজ বাবা শাহজালালের দরবারে যেতে হবে কথা বলেন ঠিক না বেটি বাবা শাহপুরানের দরবারে যেতে হবে কি হবে না বাবা শাহজালালের দরবারে শাহপুরা সহ 360 আউলিয়ার দরবারে গেলে হবে না আপনার আমার আওয়াজ স্বয়ং মদিনার দরবারে যেতে হবে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এই জবান দিয়ে কণ্ঠ দিয়ে আপনি কি করবেন যেই মালিক আপনাকে মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাখলো বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভে দিল এই দুনিয়াতে আসার পরে মায়ের বুকের স্তন 2 বছর পান করায়া আস্তে 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 আপনাকে আমাকে জিরো থেকে হিরো বানায়া কমপ্লিট পাওয়ারফুল একটা যৌবন দিল যৌবন দেওয়ার পরে আপনাকে আল্লাহ তাআলা সাথী হিসেবে স্ত্রী দিল স্ত্রী দিবার পরেও আপনার আমার মন শান্তি না শুধু আরো আল্লাহ কই কি চায় কো আল্লাহ একটা ছেলে হইলে তো ভালো হয় ঠিক না বেটি তখন দিছে আল্লাহ মেয়ে কিছু কিছু আছে ওই মেয়ে ওই দেখো কপাল ফুরির করে কপাল বিয়া করছিলাম তার করে হইলেই ফুরি হইছে আছে না নাই এই কণ্ঠটা ছেড়ে দিয়ে এমন একটা তাকবীর আমরা দেব আমাদের তাকবীরের আওয়াজ যেন মদিনার নবী যেন এখান থেকে শুনতে পায় চাই কি চাই না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দিগলবাগের শোভা ওলি আল্লাহর মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ পীরে কামেল মুকাম্মেল হযরত শাহ সুফি আল হাসিয়দ আব্দুস সাত্তার নকশবন্দি মুজাদ্দিদ ফান্দাউকি রাহমাতুল্লাহ আলাইহি ও পীরে কামেল মুকাম্মেল মুজাদ্দিদ জামান হযরত শাহ সুফি আল হাসিয়দ নাসিরুল হক মাসুম আল কদরি চিশতি নকশবন্দি মুজাদ্দিদ ফান্দাউকি রাহমাতুল্লাহ পীরে কামেল মুকাম্মেল শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল কাদের বাজুকি রাহমাতুল্লাহ আলাইহি দিগলবাগ মুজাদ্দিদি খানকা শরীফ উদ্যোগে আদিয়ে জামান পীরে কামেল শাহ সুফি হযরত মাওলানা কারি সৈয়দ আফসরউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি এর ইসালে উপলক্ষে 31তম বার্ষিক দিগলবাগের সভাপতি হযরত মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমদ মামুন আল হুসাইনি পীর সাহেব কিবলা ফান্দাউক দরবার শরীফ সকলে বলি আমিন আমিন প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি শামীম রাজা তাহির সাহেব ব্রাহ্মণবাড়িয়া প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল হালিম আল হুসাইনি সাহেব খতিব সদাগর জামে মসজিদ হবিগঞ্জ যদিও ঢাকা লাগে আমি ঢাকা বলবো না আমার ঘরের বেটা এখানে আমি দূর দিতাম ঠিক না বেটি ঠিক ঘরের বেটা দূর দিলে তো বেরাসারে আসা নাকদা সদাগর জামে মসজিদ হবিগঞ্জ হযরত মাওলানা মুফতি আবুল বাশার আল হানাফি সাহেব হবিগঞ্জ আরজ গুজার সজলু মিয়া ভাই পুষ্টার সৌজন্যে ভালোবাসার হৃদয়ের স্পন্দন বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোহাম্মদ খায়রুল হাসান ভাই আমার পাশে মাধ্যম দিয়ে আপনাকে আপনি রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন সর্বপ্রথম আল্লাহ পাক রাখলো আপনাকে আমাকে রূহের জগতে কোন জগতে বাবা যাদের জবান আছে একটু আওয়াজ দিয়ে আমার সাথে বলবেন কোন জগতে আমার আল্লাহ সমস্ত রূহকে একত্রিত কইরা একটা কামরার মধ্যে নিয়া একটা প্রশ্ন করছিল কি করছিল বাবা আর জোরে কোন কি করছিল প্রশ্ন করছিল আলাস্তু বিরাব্বিকুম এ আমার সকল রূহ সকল শুনো আমি কি তোমাদের প্রভু না আপনি বলেছেন আমি বলেছি আপনার পূর্বপুরুষ আমার পূর্বপুরুষ বলেছে ক্বালু বালা মালিক 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 গো আপনি আমাদের প্রতিপালক আপনি আমাদের রব জোরে কি বলা যাবে আল্লাহু আকবার ওই দয়ার আল্লাহ মায়ার আল্লাহ গো
ডাক দিয়ে কই আমি আল্লাহ রঙে রঙিন হয়ে যাও। এবার আল্লাহকে জিজ্ঞেস করে মালিক গো আপনার রং কেমনে আমরা পাবো, আর এই রঙে আমরা কিভাবে রঙিন হব? প্রশ্ন জাগে কি জাগে না বাবা? প্রশ্ন জাগে কি জাগে? আল্লাহ গো আপনার রং পাইব কই? এই রং না পাইলে তো রঙিন হওয়া যাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় যদি আমার রংটা পাইতে চাও আতি উল্লাহ ও আতিউর রাসূল, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু মুস্তাফার দরবারে তোমরা চলে যাও। আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে ও জন্ম হলে কেমন আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, বলো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আর জোরে কোন আল্লাহু আকবার, একটু মায়ের সুরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে কয় যদি আমি আল্লাহর রঙে তুমি রঙিন হইতে চাও আমার বন্ধুর দরবারে চলে যাও। নবীর দরবারে গেলে আমার বান্দা তুমি আমি আল্লাহর রং পেয়ে যাইবাম, কিন্তু নবীকে তো আগে পাইতে হবে, তারপরে আল্লাহর রং পাইতে হয়, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ আপনার আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ গো ডাক দিয়ে কই যদি আমি আল্লাহরে পাইতে চাও তাইলে আমার নবীর কাছে যাও। আল্লাহকে কই আল্লাহ আপনাকে তো পাই নাই, নবীকে পাইমু কেমনে? এখন নবীকে না পাইলে তো আপনারে পাওয়া যাইব না। আমার আল্লাহ এই আয়াতের পরে তৃতীয় অংশে বলেন ওয়া উলিল আমরি মিনকুম, আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, নিদানে পড়িয়া কান্দি আমি যারে যার। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যদি আমার বন্ধুকে পাইতে চাও, আমার আরেকটা বন্ধু আছে যাদেরকে আমি আল্লাহ মুহসিন বলে ডাক দিয়েছি, ওলি আল্লাহর নিকট চলে যাও। জোরে কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা মাদ জালিল কদর সাহাবীরা রক্ত দিলা জমিনে, বলেন জালিল কদর সাহাবীরা রক্ত দিলা জমিনে। হায়রে নূর নবীজির দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা
এই মাদনা বিয়ানম মাদাল্লাহুম্মা গভীর মনোযোগ আমার রাসূল প্রেমিক বাবারা, ওলি প্রেমিক বন্ধুরা, ওলির দরবারে যেতে হবে। রাসূল পাইতে গেলে কার দরবারে যাইতে হবে? ওলির দরবারে। আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনারা যারা জবান আছে একটু আওয়াজ দিয়ে একটু কথা বলবেন, বা মাহফিল কিন্তু হয় না। যদি শ্রোতারা কিছু হানা না কয় তাহলে বক্তা আস্তে আস্তে গায়ে গেলে কিন্তু শান্তি হইতো না। কার দরবারে যাইতে হবে? জোরে কোন কার দরবারে? ওলির দরবারে যাওয়ার লাগে কইছেন কেডায়? কার হুকুম? আল্লাহর হুকুম মানতে চাই কি চাই না? আল্লাহ তাআলা ডাইরেক্ট কোনো কাউকে কোনো কিছু দেয় না। আপনি যে বাপ হইছেন ডাইরেক্ট হইছেন নি? ওরজে হইছেন ডাইরেক্ট হইছেন নি? চাচা কি ডাইরেক্ট হয়ে গেছে? না। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা বান্দির দল শুনো শুনো শুনো, যদি আমি আল্লাহকে পাইতে চাও আমার বন্ধুকে পাইতে হবে। আর যদি আমার বন্ধুকে পাইতে চাও, আমার আরেক প্রকারের বন্ধু আছে যাদেরকে আমি আল্লাহ আমার ভাষায় বলেছি, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। এই মুহসিন বান্দার নিকট যাইতে হবে। যদি মুহসিন বান্দার নিকট চলে যাও, আমি আল্লাহকে তোমরা পায়া যাইবা। আদিম যুগের একটা লোকটা ছিল খ্রিস্টান। কি ছিল? যেরকম কি ছিল? খ্রিস্টান। আর একটা এলাকা ইহুদি। এই ইহুদি লোক তার জীবনে খুন করতে 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 ৯৯টা খুন করছে। কয়টা খুন? একটু যাদের জবান আছে কথাগুলা বুঝবেন নিয়ে আমলে আপনি গাঁটতে হবে না, এলে কিন্তু ওয়াজ বুঝে জীবন বদলাইতে পারবেন না। কোন করছে কয়টা? জোরে কোন কোন করছে কয়টা? ১০০টা ফুরাইতে গেলে লাগে কয়টা? এখন রে বাবা, আমরার দেশ আটুর গেছে যখন খোল্লা যখন যায় তখন সময় কিছু বুঝে, ঠিক না বেঠিক? সপ্তাহ যখন কইতে কইতে আর কুস্তা থাকে না, তখন কয় ইস, কল্লা মাথাত হাত দে, কয় ইস ইস, ঠিক করলাম ঠিক করলাম। যদি ঘরের বউ দিয়ে তারা এর মাঝে লসের মধ্যে শরীক হয়ে যায়, তো বেটির ১৪ গোষ্ঠী একবারে শেষ, ঠিক না? কইব আরাম জাদির করে আরাম যদি তোর সল্লাত ফিরে আমি আজকে ফিরেছি, ঠিক না বেটি? ঠিক কিনা? কিন্তু হ্যাঁ যে তার আমি ট্যাক্সি নিজে রাখ কোলে, টাকা পয়সা না জন্মাইয়া বিয়া করে কোন বিয়া কোলে, ঠিক না বেটি? আটুর কাছে যখন খোলা যায় তখন সময় কি করলাম। এই ইহুদি ৯৯টা খুন যখন করছে, তার দেমাকের মধ্যে ধরছে জীবন তো প্রায় শেষের পথে, কোন দিন জানি মইরা যায়। মুসলমান মরে, হিন্দু মরে, ইহুদি মরে, বৌদ্ধ মরে, খ্রিস্টান মরে, নাসারা মরে, কথা বলেন ঠিক না বেটি? মনে মনে কয় কোন করছি, পাপ করছি, অন্যায় করছি, এগুলা থেকে আমাকে নিস্তার নিতে হবে। আল্লাহু আকবার বলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়, আমি ওই মরণে শান্তি পাইমু, থাকবে না কবই। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ইহুদি তার চিন্তা চলে আসলো,
একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 40 আর 50 আর 70টা না, কোন করছি 99টা। পরিবর্তন করার মালিককে আল্লাহ। শত্রুরে বন্ধু বানায় দেয় কে আল্লাহ। গরিব রে ধনী বানায় কে আল্লাহ। বিপদওয়ালারে উদ্ধার করে দেয় কে আল্লাহ। ডাকি বারে বারে গো আল্লাহ, ডাকি বারে বারে ও মাবুদ, ডাকি যে তোমারে। তোমার দয়া পাইলে একবার বয়ে নাই জীবনে ও আল্লাহ, ডাকি বারে বারে। বিপদে পড়লে উদ্ধার করে কে আল্লাহ। হেদায়েতের মালিক কে আল্লাহ। ডাক দিয়ে কয় না না না, এইগুলো তো আমি পাপ করছি, পাপটা মোচন করতে হবে মরার আগে। আমাদের দেশে দেখবেন বয়স্ক লোক যখন তার বার্ধক্য যখন চলে আসে, মুমূর্ষু অবস্থায় যখন পড়ে যায়, তখন সময় ছেলেকে দেওয়া হুজুরদেরকে নিয়া শেষ একটা তাওবা করে কি করে না, কয় জীবন তুমি শেষ মরি যখন যাইমু একটু তওবা ওবা কইরা গুনাহ মাফ করে দুনিয়া থেকে যাই। ঠিক না ঠিক? ইহুদি কয় না রে না, এই গুনাহ কান্দের মধ্যে লই আমি এই কুনের অপরাধ কান্দে লিয়া মরতে চাই না। এখন অপরাধটা মোচন করাইতে বলি। সে সন্ধান করতে লাগলো, তালাশ করতে লাগলো কি করে তার এই কুনের অপরাধটা মাফ করানো যায়। আমরা যখন বিপদ যখন পড়ি, উদ্ধার হইবার জন্য আমরা উসিলা তুকাই কি তুকাই না? গ্রামের মাতব্বরের কাছে যায়, গিয়া কয় চাচা বিপদে পড়ছি, তখন নিজের দোষে নিজেই অপরাধী, এখন উদ্ধার রাস্তা কয়া দাও। এই জন্য সাধক কয় উপায় বলো না গো দয়াল, উপায় বলো না, জনম দুঃখী কপাল মন্দ বুবে আমি একজনা। গিয়াছিলাম ববের বাজারে, 6 জন চুরাই করলো চুরি, গৃহস্থে বানলো আমারে। চুরাই চুরি কইরা কালাস পাইল রে দয়াল, আমায় দিল জেলখানা। জনম দুঃখী কপাল মন্দ ববে আমি একজনা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ইহুদি এই কুনের অপরাধ মাফ করাইবার জন্য সে উসিলা তুকাইতেছে। দেখবেন মনে যদি অশান্তি থাকে, কারো সাথে কথা বলতে ভালো লাগে না, মনের মধ্যে অশান্তি নেই, তার চিন্তায় চেতনায় কাজ করে কেমনে এটা থেকে মুক্তি নেওয়া যায়। মনে করেন দিগল পাক তাইকা দুলিয়াকাল তেমনিয়াত গেছে, হয়ে গেছে। আপনারা এত মনে আওয়াজ দেবেন না, হয়ে গেছে। দুলিয়াকাল তেমনিয়াত গেছে, গিয়া পাইছে এক হুজুর। হুজুর শব্দের অর্থ সম্মানী ব্যক্তি। কোন ব্যক্তি? এখন আমরার মাঝে কিছু হুজুর আছে, টুপি ঠিক, দাড়ি ঠিক, পাঞ্জাবি ঠিক, তসবিও ঠিক, কিন্তু দেখা যায় হুজুরে দেখা যায় সমাজের মধ্যে খালি মাইল লাগায়, আছে না নাই? আবার গিবত করে সুদও খায়, আসেনি? এখন টুপি লাগাই দেখলেই যদি ভাবেন হুজুর, তাইলে মুশকিলও পড়বেন। দরবেশ হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? একটা দরবেশ আর আরেকটা দরসে বেশ, বুঝছেন নি? একটা দরবেশ আরেকটা দরসে বেশ। এখন হুজুরের লেবাস লাগায়া, হাতের মধ্যে তসবিহ লয়া, চান্দা উঠায়, দেখা যায় তাল্লাশি করলে প্রতিষ্ঠানের কোনো খবর নাই, চান্দা তোলা ঠিকই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন দেখা যায় হাকিকতের যেই মাদ্রাসা নাম চিহ্ন নাই, বেটা রাস্তা পাইছে চলবার লাগিয়া একটা চান্দা উঠাই তৈব। এখন দেখা যায় এই লাইনে
এমন একটা ভালো পরিবেশ ছিল। আর কিছু কিছু হুজুরদের কারণে এই সমাজটা এখন ধ্বংস হয়ে গেছে। এখন আর ভালো হুজুর যারা আছে তাদের সমাজে দাম, আওয়াজে এখন দাম নাই। যদি দাম থাকতো ভালো হুজুরের, আজকে মিরপুর গ্যাস পাম্প 3টার সময় ঢুকছিলাম আর মাগরিবের আজান ফোর্সে পরে বাড়াইছি। হুজুরে হুজুরে দ্বন্দ্ব লাগায়া সমাজে ভালো হুজুরের ডিমান্ড কমছে না বাড়ছে? হুজুর এখন কমছে না বাড়ছে? গভীর মনোযোগ। এই হুজুর সামনে যখন গেল রে বাবা, গিয়ে পাইছে আরেক হুজুর স্মরণ আসেনি? যদি স্মরণ থাকে জোরে কোন স্মরণ আসেনি? হুজুরকে ডাক দিয়ে কই, হুজুর গো, ও হুজুর, আমি ইহুদি। কয় কি হইছে? কয় কোন করছি 99টা মাপ পাইবার পথ দেখায়া দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর ছিল বাবা এক ক্লাসের হুজুর। কয় ক্লাসের হুজুর? ডাইন ফোর্সে বাম বুঝে নাই। ডাক দিয়া কয়, বেটা কোন করছত 99? এমনি দুজকি, আবার ইহুদি ডাবল দুজকি, এক না দুই দুজকি। ইহুদি মনে মনে চিন্তার মধ্যে পড়ে গেল, আমি যেহেতু এমনেও দুজকি হেমনেও দুজকি, তাইলে বেমিল রেখে লাভ কি, একবারে সমান সমান করি। হাতের মধ্যে যে অস্ত্র ছিল মারছে হুজুরের খুব, হুজুরের গলা গেছে, ওর বাগাবাগি হইয়া কোন হইছে। এখন কয়টা হুজুর? এখন কয়টা? 100। 100 তো কোনের আসামি। আল্লাহ যদি চায় বাবা গুরের পারের মোড়াকে বাঁচিয়ে দিতে পারে কি পারে না? জুরে কোন পারে কি পারে না? 100 তো কোন যখন করছে, মনের দুঃখে রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 রে বাবা আর একটু সামনে গেছে, গিয়া দেখে আরেকজন হুজুর। জুরে কোন আল্লাহু আকবার। আর জুরে কোন আল্লাহু আকবার। এই হুজুর যখন দেখছে একটা লোক তার পাশ দিয়ে হাইটা যাচ্ছে, মনের মধ্যে কষ্ট। মুমিনের আলামত বাবা, মুমিনের গুণ 3টা। কয়টা? জোরে কোন মুমিনের গুণ কয়টা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হানাফি সাহেবের আগমন। আপনারা আওয়াজে বুঝা যায়, আমরা বক্তা এবারে বিপদে পড়ছি, একটু জোরে একটু সাহায্য করতেন না। হানাফি সাহেবের আগমন। ইজাত একজন আলেম তার ওই দিকে লাগা, এটা ওই ফজর হইলে মাগরিবের তখন যায় না, বহুত সময় লাগে, নুন লাগে, মরিচ লাগে, মশলা লাগে, পেঁয়াজ রসুন লাগে, এরপরে মুফতি হওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওন ভাই যখন আইসুন মাইক বেশি সময় রাখা এটা আদব না। এরপরে ঘটনা যখন কইছি মিডিয়া যাইব, যদি ঠিক মতো ফুরিয়া না কই, যদি কোনো বেড়াচারা লাগাও এটা লাগাল পায়, কইব ওনে বাদের মনে হয় ঘটনা পারে না, আধা অনেক শেষ দিছে, পরে লাগবা ওর বদনাম। ঠিক না বেঠিক? আমি শেষ করে লিছি। এই হুজুর দেখলো একটা লোক তার সামনে দিয়ে তার পা দিয়ে যাচ্ছে রে বাবা। ডাক দিয়ে কয়, বাবা তোমার মনের মধ্যে দেখা যায় অনেক বড় কষ্ট নিয়ে তুমি চলাফেরা করতেছ। কি তোমার মনের দুঃখ, কি তোমার মনের কষ্ট? একটু আমি হুজুরকে ডাক দিয়ে বলো, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হুদি ডাক দিয়ে কই, হুজুর, হুজুর গো, আমি ইহুদি খুন করলাম 99টা। কোন থেকে রক্ষা পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আরেকজন হুজুরের কাছে গেলাম। হুজুর কইছে ইহুদি এমনে ও জাহান্নামী, খুন করছে 99 এমনে ও জাহান্নামী। কয় বাবা এই কথা হুজুর যখন বলছে তুমি কি করছো? কয় হুজুর 99 তো বেমিল, তারে মাইরা 100 ফুরাইছি। আল্লাহু আকবার বলেন। আর জোরে কোন না আল্লাহু আকবার। ও হুজুর গো, আপনি কি জানতে চান, কি বুঝতে চান? কয় বাবা তোমার কি কিছু বলার আছে? কয় হুজুর
আমি তো যা চাইছিলাম যে আমি এই কোণ থেকে আমি একটু মুক্তি নেব, কোনো রাস্তা আছে নে। এই হুজুর ডাক দিয়ে কয় বাবা রে 99 আর 100 কোণ কেন? যদি উহুদের পাহাড় পরিমাণ তুমি গুনাহ করো, আমার আল্লাহ জাল্লা শানু কোরআনের ভিতরে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ আমার বান্দা বান্দির দল, উহুদের পাহাড় পরিমাণ গুনাহ যদি করস, গুনাহ যদি করস, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না, নিরাশ হইস না রে। উহুদের পাহাড় যত বড়, তার চাইতে যদি বেশি গুনাহ করস, নিরাশ হইস না, নিরাশ হইস না রে বান্দা। এই হুজুর ডাক দিয়ে কই বাবা আল্লাহ বলেছে যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে নিরাশ হইতে নাই, এখন তুমি তো কোন করছো মাত্র 100, যদি 1000 কোন করো, আমার আল্লাহ পাকের এক নাম রহমান আর এক নাম রহিম, একটা নাম হচ্ছে গাফফার। গাফফার নামের উসিলায় আল্লাহ তাআলা বান্দার সমস্ত অপরাধগুলি ক্ষমা করে দেয়। জোরে কন্না আল্লাহু আকবার। এখন তার শান্তি মনের মধ্যে আসছে কি আসছে না? জোরে কোন আসছে কি আসছে না? একবার যদি পাইতাম রে দয়াল করিতাম যতন, একবার যদি পাইতাম তোরে রে আমি করিতাম যতন। আওয়াজ দেখো না ইয়া রাসূলুল্লাহ। ডাক দিয়ে কই বাবা ইহুদি রে 100 কোণ কেন 1000 কোণ যদি করো স্যার আল্লাহর কাছে তুই সারেন্ডার করো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তোর গুনাহগুলি maaf করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় হুজুর এই কোণ থেকে মুক্তি পাইতে গেলে কি করতে হবে? হুজুর ডাক দিয়ে একটা কাজ কর, তুই একটা কাজ কর, দিগলবাগ ফকিরাটি কথার কথা একজন আল্লাহর ওলি আছে রে বাবা, যদি উনার কাছে গিয়া যদি তওবা করতে পারো, এই আল্লাহর ওলির উসিলায়, এই তওবার উসিলায় রাব্বুল আলামিন তোর এই সমস্ত গুনাহগুলি maaf করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এই ইহুদি যখন উপায় পাইছে মনের মধ্যে শান্তি আছে না নাই? ওয়ারেন্টের আসামি পুলিশ ফাইলে গ্রেফতার করব, যদি এই টাইমে হুনেতে তার ওয়ারেন্ট বাতিল, তার নাক ডাকায় ঘুম লাগবো নি? আমার মনে কথা বুঝ না, ঘুমাইবো নি? যখন ঘুমাইবি গাইবে না। এই ইহুদি যখন এই পট্টা রাস্তা যখন পাইল, এমন একটা দৌড় মারছে রে বাবা, মধ্য রাস্তার একটু পাছন দিকে থাকতেই আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে কই আজরাইল আর বৈশা তাইখো না, আমার ওই ইহুদি বান্দাটার রূহটা তুমি মুহূর্তের মধ্যে কবজ কইরা নিয়ে আসো। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কি হুকুম করছে আজরাইলকে দেরি করতে পারবো নি? জোরে কোন দেরি করতে পারবে নি? আজরাইল মুহূর্তের মধ্যে আইসা ওই ইহুদির রূহটা কবজ করে নিছে, তার নিতর দেহটা মাটির মধ্যে পড়ে রইল। এখন রে বাবা রূহুর কন্ডিশন হচ্ছে দুইটা, আপনি যখন মারা যাইবে, আমি যখন মারা যাইব, যদি আপনি মুমিন হন তাহলে রূহু যাবে ইল্লিনে, আর যদি আপনি কমিন হন রূহু যাবে সিজ্জিনে। জোরে কন্না মারহাবা। রিদওয়ানের লোক যারা আছে রে বাবা, জান্নাতের যে ফেরেশতা, প্রধান ফেরেশতা নাম হচ্ছে রিদওয়ান, ওই রিদওয়ানের লোকটা টানে জান্নাতের দিকে নিবে, মালিকের লোকটা টানে জাহান্নামের দিকে নিবে। আল্লাহ দেখতেছেন। আপনারা মনে কথা বুঝেন না, এখন আল্লাহ দেখতেছেন। আরো জোরে কোন আল্লাহ দেখেনি? আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে জিবরাইল, রিদওয়ানের লুকার মালিকের লোক জগরা লাগছে, তামাই তুই তাড়াতাড়ি যা, গিয়ে দেখ
এই লোকটা আমার বন্ধুর দিকে কতটুক পর্যন্ত গেছে, যদি তার পিছন থেকে বেশি যায় তাইলে ডান দিকে দিবে, আর যদি পিছন থেকে কম যায় তাইলে বাম দিকে দিবে। ফেরেশতা জমিনের মধ্যে নামছে, নাইমা যখন একটা মাপ যখন দিছে, মাপ দিয়া দেখে রে বন্ধু সমান সমান থেকে হালকা একটু অলির দিকে আসছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কই বেশি যেই দিকে গেছে ওই দিকে আমার বন্ধুর পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আমার এই ইহুদি বান্দা যেহেতু আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার অলির দিকে দৌড়াইছে, আমার জান্নাতের দিকে দৌড়াইছে, আমার দিকে দৌড়াইছে, 100 আর 1000 এক কোটি বুঝি না, যেহেতু আমার বান্দা আমার দিকে আসছে। এ জিবরাইল, জিবরাইল রে, ওই আমার ইহুদির রূহটাকে তুমি ইল্লিনের ভিতরে ঢুকায়া দাও। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। এখন যারা আপনারা আছেন অলির দিকে দৌড়াইলে আল্লাহ পাওয়া যায় কি যায় না? আরো আওয়াজে কোন আল্লাহ পাওয়া যায় কি যায় না? মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ যেন সবাইকে কবুল করে মঞ্জুর করে রে বন্ধু। আমি 3-4 ঘন্টা ওয়াজ না করলে আমার তৃপ্তি মেটে না। এই বছর যত ওয়াজ রাখছি আপনারা আমার আবু সালেম মন্দিরের পেজে ঢুকে দেখেন, খায়রুল ভাই দেখতেছে, কিন্তু সব সময় মনে হয় আমি এই বছর এই মাহফিল সহ প্রায় 70টা প্রোগ্রাম করেছি। চাইলে প্রতিদিন মাহফিল করতে পারতাম, কিন্তু অনেক সব প্রোগ্রামগুলোতে আমি যাই না। কেন জানেন? অনেক বক্তা, আমার সুন্নি অনেক বক্তা আছে, আমি স্টেজে বসবো না। নাম যে সুন্নি খাস করবে মুনাফিকি, এই দেশের সাথে আমি বসবো না। বেটা 16 বছর ধরে বেটা ওয়াজ করি, বেটা মুনাফিক জানোয়ারের চাইতে খারাপ এই সমস্ত আলেমগুলো। পাগড়ি টুপি পাঞ্জাবি লাগায়া আর ইউটিউবের মধ্যে ওয়াজ দিয়ে ভাইরাল হয়ে গেছে, বুঝা তার মতো কি নাই বেটা। এই দেশের কি কোন বক্তাকে আমি আবু সালেম সিনার বাকি আছে? যদি আমারে কেউ না আসেনি, কিন্তু আমি ঠিকই তার সিনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত আলেম নামে এই জাহিলদের কাছ থেকে যেন আমরা আমাদের পরিবারকে যেন হেফাজত করতে পারি না। আমিন। একটা অনুরোধ করব, আবুল ভাই ভাই আপনিও তো আমারে জানি না, আমার বাড়ি হবিগঞ্জ, আমি হবিগঞ্জ ঠিকানা দেবো, এতে আমার মাহফিল আইলে আইব, নাইলে নাই। ঠিক না বেঠিক? হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। জন্মস্থানের ভালোবাসা ঈমানের একটা অঙ্গ। আপনার দাড়ি লাগা ঈমানদার, টুপি লাগা ঈমানদার, এক জায়গায় গায় এক ঠিকানা, আর জায়গায় আরেক ঠিকানা। নিজের জন্মস্থানে বেঈমানি করে সে কিভাবে একজন বক্তা হতে পারে? বসা আমার সামনে বসে আলোচনা কর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সকলকে যেন কবুল করে। আর জন্মস্থানের মাটির প্রতি যে যার জন্মস্থানের পরিচয় যে গোপন রাখতে চায়, সেই আবু সালেমের দৃষ্টিতেই সে কখনো মানুষের কাতারি পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে যেন হেফাজত নসিব করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। রাব্বুল আলামিন যেন সকলকে যেন কবুল করে। সবাই বলেন আমিন। বিদায়ী সালাম আমার ভাই ফিসে ইকানো আবুল হানাফি ভাই আমার ইমাম সাহেব, ইমাম হইলেগা মুরব্বী, আর মুসল্লি হইলেগা ছাত্র। ঠিক না বেঠিক? কেন আমি সময় নিলাম ভাই, ঘটনাটা ফুরাইলাম, যদি ঠিক করে না হই আমার পিছিয়ে শত্রু বেশি। কইব অনেক ঘটনা তখন মতো গেছে, গ্যার হারে না, এলে বাকিটার হইছে না, এর লাগে শেষ ফিনিশিং দিলাম যাতে দুষ্ট না পারে। ঠিক না বেঠিক? আল্লাহ যেন সবাইকে কবুল করে। আসসালামু আলাইকুম।